হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান সিনেমার দুটো নতুন সিনেমাটিক আপডেট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে আপডেট সেটা হচ্ছে আমাদের লোকি ভাই লোকেশ কানাগরাজ ভাইকে নিয়ে। তো দেখুন, তার কুলি সিনেমাটা দেখে আমি শকে রয়েছি অলরেডি, এবং তার একটা নতুন প্রজেক্ট তিনি অ্যানাউন্স করেছেন। তো সেই প্রজেক্টটা হচ্ছে রজনীকান্ত আর কমল হাসান, এই দুজনকে নিয়ে। তো এই দুজনের একটা পেয়ারের ছবি হবে, এবং সেটা অনেক বছর পর হচ্ছে, প্রায় সম্ভবত 40 কি 30 বছর পর। তো দেখুন, একটা সত্যি কথা বলি যে এই খবরটা শুনে যতটা খুশি হচ্ছি ততটা দুঃখ আমার মনে রয়েছে। খুশি হচ্ছে এই কারণেই যে রজনীকান্ত এবং কমল হাসান এই দুজনের আর কি আবার সেই পেয়ার করবেন, দেখতে বেশ মজা লাগবে তাদেরকে একসাথে স্ক্রিনে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটা যদি হয় তাহলে কাইচিটু কিন্তু পিছিয়ে যাচ্ছে। কারণ যে খবরটা আমি শুনলাম যে হয়তো এই সিনেমাটা অর্থাৎ রজনীকান্ত আর কমল হাসানের যে ছবিটা সেটা আর কি আগে বেরোবে, এবং তারপর হয়তো কাইচিটু শুরু হবে। তো কাইচিটু আরও লেট করবে। এবার যে প্রবলেমটা দেখুন, লোকেশ লিওর মতো একটা ছবি বানিয়েছে। আমি তো বললাম যে আমি লিও দেখিনি। হ্যাঁ, তো লিওর মতো ছবি বানানোর পর সে কুলির মতো ছবি বানায়, এবং সে 2 বছর সময় নিয়ে এতগুলো প্ল্যানিং করে এই ছবি বানায়। হ্যাঁ, সে তাহলে তো এক্সপেকটেশন এমনিতেই ডাউন হয়ে যায়। এবার এই যে একটা পেয়ারের ছবি হবে রজনীকান্ত কমল হাসানের ছবি, সেটা নিয়ে তাদের এক্সাইটমেন্ট লাগছে, কিন্তু কীভাবে তাদের প্রেজেন্ট করবে এটা নিয়ে একটু চিন্তা হচ্ছে। আমি তাও অল্প একটু ভরসা রাখছি লোকেশ কানাগরাজের উপর, যে ভাই এত বড় একজন ডিরেক্টর, এবং সে কিন্তু শুধু হাইপে এত বড় ডিরেক্টর হয়নি, এটাই বলবো। হ্যাঁ, তার রাইটিং কিন্তু আপনারা দেখবেন, মানাগারাম গাইথি বলেইছি আমি, ভালো তার রাইটিং ছিল ওই সময়। রিসেন্টলি তো ফল করে গেল, সেটা তো কী আর বলা যাবে। তো যাই হোক, দেখা যাক কী কী আপডেট আসে। আমি একদম বিশাল উত্তেজিত হচ্ছি না, ঠিক আছে। এই দুজন একসাথে পেয়ার হবে সেটাই একটা আর কি এক্সপেকটেশন। বাকি লোকেশের রাইটিং কেমন হবে সেটা তো ভগবানই জানে। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে। তো আজকে হোমবালে ফিল্মসের আর কি তরফ থেকে জানানো হয়েছে যে গুলশান দেবাইয়া কান্তারা চ্যাপ্টার 1 জয়েন করেছেন, এবং তিনি একজন আর কি হয়তো রাজার চরিত্রে থাকছেন, একজন রাজা যার নাম হচ্ছে কুলশিখারা। এবং গুলশান দেবাইয়া দেখুন, তিনি খুব ভালো একটা, তো তার চরিত্রটা এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমি তো শুধু একটা পোস্টার দেখলাম, বেশ ভালোই লাগছে। হতে পারে যে তিনি হয়তো খল রাজার চরিত্র থাকতে পারেন, ঠিক আছে। তো তাকেও বেশ এখানে ভালো লাগছে, এবং গুলশান দেবাইয়া বেশ ভালো অভিনেতা। তিনি বলিউডে কিন্তু খুব কমই সুযোগ পান, তিনি কিন্তু খুব ভালো অভিনেতা। তো দেখা যাক কান্তারা চ্যাপ্টার 1 আর কী কী আপডেট আসে। এবং দেখুন, এই ছবিটার রিলিজে কিন্তু আর মোটামুটি 1 মাস মতো আছে, 1 থেকে এরকমই আছে, 45 দিন মতো। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়, কী কী আপডেট আসে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।